বন্ধুরা, আবার নতুন নতুন দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন, মিউজিকের পরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আবার নতুন দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে স্টমাক মেটে মশলা বানাবো, একদম কষা কষা ড্রাই আর বেঙ্গলি স্টাইলে মিক্স ভেজিটেবল। প্রথম আমি স্টমাক মেটেগুলো সুন্দর করে পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। সরষের তেল নিয়ে নিলাম, সরষের তেল নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। কড়াই আমি গরম করে নিচ্ছি। কড়াই আমার গরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা একটু ভেজে নেব সুন্দর করে। গোটা জিরে ভেজে নেওয়ার পর ছোটো এলাচ দিয়ে দিয়েছি চার পাঁচটা ছোটো এলাচ দেওয়ার পর রসুন চপ, আদা চপ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চপ দিয়ে দেবো। এরপর একটু দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ চপ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ চপ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে সুন্দর করে পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর স্টমাক মেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, ওগুলোকে এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আগে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, আরও কষিয়ে নিচ্ছি। এবার স্টমাক মেটেগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে স্টমাক মেটেগুলোকে কষিয়ে নেবো। আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে স্টমাক মেটেগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। হলদি পাউডার দিয়ে দিলাম, লঙ্কা পাউডার দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে পাউডার দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এবার স্টমাক মেটেগুলোকে কষিয়ে নেব। সুন্দর করে কষাতে থাকবো, এগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে জল দেবো। এখন কষাতে থাকবো। খুবই সুন্দর একটা রেসিপি, খেতে খুবই সুস্বাদু হয় এভাবে বানালে স্টমাক মেটেকে। এবার কষাতে থাকবো সুন্দর করে। কষানো হয়ে এসছে, আর একটু কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর একটু কষাতে থাকবো সুন্দর করে। জল দিয়ে দিচ্ছি, গরম জল। গরম জল দিয়ে ভালো করে আরও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার ফুটতে থাকবে, ঢাকনা দিয়ে দেবো। এর মধ্যে কিছু সময় ফুটতে থাকবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লম্বা লম্বা করে চিড়ে রেখেছিলাম। ধনে পাতা দিয়ে দিলাম, সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম। ফুটতে থাকবে। কয়েকটা টমেটো কেটে নেব। টমেটোগুলোকে আমি সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মুখগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটোগুলো চার ফালি করে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে কেটে
এবার দিয়ে দেবো স্টমাক মিটের সঙ্গে। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। টক দই দিয়ে দিলাম অল্প, দিয়ে এবার ঢাকনা দিয়ে ফোটাতে থাকবো। স্টমাক মিটেগুলো ভালো করে সেদ্ধ হবে। ফুটতে থাকবে এখন আস্তে আস্তে করে। স্টমাক মিটেগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এই যে সেদ্ধ হচ্ছে, আরও সেদ্ধ হবে, ফুটতে থাকুক। সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। কালারটাও খুবই সুন্দর এসছে, ঝোলটা আরও কমে আসবে, পুরো কষা কষা হয়ে যাবে। স্টমাক মিট এইভাবে বানালে খুবই সুস্বাদু হয়, খেতেও খুবই ভালো লাগে। একটু বেশি সময় করে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। ঝোলটা এখন অনেক আছে আমার, আর একটু ঝোলটা কমিয়ে নেব, একটু সিদ্ধ করে নেবো স্টমাক মিটটা সুন্দর করে। কতটা ঝোল মরে গেছে, অনেকটা কমে আসছে। আলু ভালো করে সেদ্ধ করে নেব। স্টমাক মিট আমার প্রায় রেডি হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে, অল্প গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আমি। অল্প গরম মশলা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। স্টমাক মিট আমার রেডি হয়ে গেছে, টেস্ট করে দেখব কেমন হয়েছে। ভেরি নাইস টেস্ট। নেক্সট রেসিপি, পটল নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, বরবটি নিয়ে নিয়েছি, সবগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। ফুলকপি নিয়েছি, সোনা ডাঁটা নিয়েছি, সব কিছুকে সুন্দর করে, আলু নিয়েছি, কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো। কড়াই বসিয়ে নেবো, কড়াইয়ের মধ্যে তারপরে ফ্রাই করবো। এগুলো কেটে রেখেছি, সুন্দর করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে কড়াই তেল ঢেলে দেবো, কড়াই তেল ঢেলে নিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেবো। একটা একটা করে দিয়ে ভেজিটেবিলগুলো সবগুলো সুন্দর করে ফ্রাই করে নেব। বেঙ্গলি স্টাইলে মিক্স ভেজ বানাবো, খুব সুন্দর রেসিপি। বেশি কিছু মশলা না দিয়ে একদম হেলদি এবং নর্মাল রেসিপি বানাবো আমি। ভেজিটেবিলগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, গাজর আলু ভেজে নেব। সব ভেজিটেবিলগুলোকে সুন্দর করে লাইট ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই আমি করে নিচ্ছি। ওইদিকে পেঁয়াজ টমেটো আমি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি। এইগুলো ভেজে নিয়ে তারপর সবজিটা বানাবো, বাঙালি স্টাইলে মিক্স ভেজ।
প্রায় ফ্রাই হয়ে ভাজা হয়ে গেছে আমার। এবার এইগুলোকে ছেঁকে তুলে নেবো, জাস্ট আর একটু ফ্রাই করে নিয়ে তুলে নেব। এই স্ট্যানারের মধ্যে সবগুলোকে তুলে নিচ্ছি, তেলটা ঝরে যাবে। তারপরে আমি এর গ্রেভিটা বানাবো মশলা। সবগুলোকে ছেঁকে নিয়ে তেলটা কমিয়ে নেবো কড়া থেকে, খুবই সামান্য তেল রাখবো। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, এই যে আদা সব কিছু রেডি করে নিয়েছি। কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম দুটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2 পিস, দিয়ে ভেজে নেব। স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, খুবই পাতলা পাতলা করে কেটেছি জুলিয়ান স্লাইস। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, গ্যাসের হালকা হিট রেখে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। পেঁয়াজটা একটু ভেজে নিই লাল লাল করে, নিয়ে স্লাইস করে কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দেবো এরপর। দিয়ে সবগুলোকে এবার সুন্দর করে ভেজে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গলে যাবে, সুন্দর করে ভাজতে থাকবো। আদা পেস্ট দিয়ে দিলাম অল্প, সুন্দর করে ভেজে নিতে থাকবো। প্রায় আমার ভাজা হয়ে এসছে। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেবো আমি। লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এগুলোকে সুন্দর করে ভেজে নেব। অল্প জল দিয়ে দিলাম,
একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ভেজে রাখা ভেজিটেবিলগুলো দিয়ে দেবো। দিয়ে সবগুলো সুন্দর করে মিশিয়ে নেব। মিশানোর পর অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে সবজিটাকে এবার ফোটাতে দেবো। আস্তে আস্তে ফুটতে থাকবে। ভেজিটেবিলগুলোর মধ্যে ভালো করে মশলা আর লবণ ঢুকবে। বেঙ্গলি স্টাইলে মিক্স ভেজিটেবিল, তো খুবই সুন্দর রেসিপি বানিয়ে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুরা, বেশি বেশি করে কমেন্ট করবেন। আগামী দিন নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকবেন। আস্তে আস্তে করে ফুটছে আমার সবজিটা মিক্স ভেজ। একটু নাড়িয়ে নিচ্ছি সবজিগুলো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। হালকা ফ্রাই করেছিলাম আর ঝোলের মধ্যে অল্প ফুটিয়ে নিলাম। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। ঘি দিয়ে দিলাম অল্প। সবজিটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। লবণ চেক করে নেব। সবজিটা আমার প্রায় হয়ে এসছে। অল্প কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজি আমার প্রায় রেডি হয়ে গেছে। সবজিটা এবার কড়াই থেকে কাটিয়ে নেব। অল্প চিনি দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব। বেঙ্গলি স্টাইলে মিক্স ভেজিটেবিল আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামী দিন নিত্য নতুন আরও রেসিপি নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।